ছাত্রছাত্রীগণ, তাহলে আজকে আমরা ক্লাসটা শুরু করি। আজ তোমাদের মডাল অক্সিলারি মাস্ট কী করে ব্যবহার করতে হয় সেই সম্বন্ধে কিছু আমি আলোচনা করব। তোমরা মন দিয়ে শোনো। তোমরা মাস্ট মডাল অক্সিলারি হিসেবে ওয়ার্ডটাকে শুনেছ। অন্যান্য সমস্ত মডাল অক্সিলারিগুলোর যেসব রুলস আছে মাস্টের ক্ষেত্রেও সেগুলো আছে। মাস্টকে ডিফেক্টিভ ভার্ব বলা হয়। কেন? কারণ মাস্ট হ্যাজ নো টেন্ডেন্সি টু শো ইনফ্লেকশন। দ্যাট মিনস চেঞ্জ। যদি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সময় আমরা দেখেছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস এবং ইএস যোগ হয়, কিন্তু মাস্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হয় তাহলে মাস্টের সঙ্গে কখনো এস বা ইএস যোগ হয় না। আবার দেখো, টেন্সের চেঞ্জ হলে ভার্বের গঠনেরও পরিবর্তন হয়, কিন্তু মাস্টেরও কখনো পরিবর্তন হয় না। তারপরে দেখো, মাস্টের পার্টিসিপল ফর্ম, আইএনজি ফর্ম এগুলো সব নাই, ইনফিনিটিভ ফর্ম এগুলো নাই। তারপরে আমরা কিন্তু মাস্টকে পাস্ট টেন্সে মাস্টেড এই কথাটা বলতে পারি না। উই ক্যান নেভার সে মাস্টেড, মাস্টিং। উই ক্যান নেভার সে মাস্টস, MUSTS। তাহলে আমরা যখন বলি যে হি মাস্ট গো, সে অবশ্যই যাবে, হি মাস্টস গো, এটা কিন্তু ঠিক নয়। হি মাস্ট গো বলাটাই হচ্ছে ঠিক, তোমরা মনে রেখে দিও। তাহলে আমরা দেখলাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হলে মাস্টের সঙ্গে এস বা ইএস যোগ হয় না। আবার দেখো, যখন আমরা ইন্টারোগেটিভ স্ট্রাকচার বা নেগেটিভ স্ট্রাকচারটা তৈরি করি তখন কোনো সময় দেখবা ডু, ডাজ, ডিড এগুলোকে নিয়ে আসি, কিন্তু যেখানে মাস্ট অক্সিলিয়ারি হিসেবে আসে সেখানে কিন্তু কখনোই আমরা ডু, ডাজ, ডিডকে আনতে পারি না। হি মাস্ট গো, ডাজ হি মাস্ট গো, দিস ইজ রং, কখনো আমরা বলতে পারি না। মাস্ট হি গো, মাস্ট আই রাইট, মাস্ট ইউ ভিজিট দ্য জু, এগুলোই বলা চলে, কিন্তু কখনো ডু, ডাজ, ডিড আমরা আনতে পারি না। ইউ শুড রিমেম্বার দ্যাট মাস্ট ইজ অলওয়েজ ফলোড বাই বেয়ার ইনফিনিটিভ, not by full infinitive. What is full infinitive? To plus base form of the main verb is called full infinitive. তাহলে মাস্ট কখনো ফুল ইনফিনিটিভ দ্বারা ফলোড হয় না। মাস্টের পরে আমরা বেয়ার ইনফিনিটিভটাকেই অ্যালাউ করি। আমরা সবসময় বলি উই মাস্ট গো, কিন্তু উই মাস্ট টু গো এটা বলা ঠিক নয়। তাহলে আমরা দেখলাম এই মাস্টকে কি করে আমরা সেন্টেন্সে লাগাবো মডাল অক্সিলারি হিসেবে। আর মাস্টকে ডিফেক্টিভ ভার্ব বলা হয় এই কারণে যে মাস্টের কোনোদিন পাস্ট টেন্স ফর্ম হয় না। উই ক্যান নেভার সে মাস্টেড, উই শুড সে উই মাস্ট গো। পাস্ট টেন্সে এটা একটা বিকল্প ব্যবস্থা আছে, কিন্তু পাস্ট টেন্সে আমরা অন্য ওয়ার্ডের ওপর, অন্য ভার্বের ওপর আমরা নির্ভর করব, সেটা পরে বলবো আমি। আর সবথেকে বড় জিনিস হচ্ছে কি, যে মাস্ট যেটা শব্দটা এর সঙ্গে যদি নেগেটিভ অ্যাডভার্বটা আসে মাস্ট নট, তখন এর কন্ট্রাক্টেড ফর্মটা হচ্ছে মাসন্ট। মাসন্ট, MUSTN''T, মাসন্ট। উই মাসন্ট গো, উই মাস্ট নট গো, উই মাসন্ট গো, ইউ মাস্ট নট ইট, ইউ মাসন্ট ইট, হি মাস্ট নট ভিজিট ইট, হি মাসন্ট ভিজিট ইট। এইভাবে আমরা মাস্টের কন্ট্রাক্টেড যে ফর্ম, মাস্ট নটের যে কন্ট্রাক্টেড ফর্ম, এইটাকে আমরা ইউজ করি। হ্যাঁ, এটাকে তোমরা মনে রেখে দিবে, কেমন? তারপরে দেখো, আমরা এতগুলো মাস্ট সম্বন্ধে জানলাম। এবার আমরা জানি যে মাস্টের মধ্যে একটা প্রবণতা রয়েছে যে টাইম অ্যান্ড টেন্সের রেফারেন্সটাকে প্রকাশ দেখানো। হ্যাঁ, মাস্ট হ্যাজ অলওয়েজ এ টেন্ডেন্সি টু শো টাইম অ্যান্ড টেন্স। আমরা মাস্টকে যেমন প্রেজেন্ট টাইম, পাস্ট টাইম, ফিউচার টাইম বা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্সের যেসবগুলো ডিভিশন যেগুলো আছে, প্রেজেন্ট ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস বা পাস্ট বা ফিউচার, এগুলো আমরা মাস্টকে প্রয়োগ করে আমরা দেখাতে পারি। সেইটা কি করে সম্ভব সেইটা এখন আমরা আলোচনা করি। তাহলে আমরা বলি যে দেখো, প্রথম একটা উদাহরণ হিসেবেই আমরা টানছি
যে প্রেজেন্ট টাইমটাকে কি করে আমরা ব্যবহার করব। তবে তার আগে একটা কথা তোমরা জেনে রেখো যে এই মাস্ট মডাল অক্সিলিয়ারিকে আমরা অব্লিগেটরি সেন্স হিসেবে আর ডিডাকশন হিসেবে এই দুটো মেনলি এই দুটোতে আমরা ব্যবহার করতে পারি। একটা হচ্ছে অব্লিগেটরি সেন্স আর একটা হচ্ছে ডিডাকশন সেন্স। এখন তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ অব্লিগেটরি সেন্স, হোয়াট ইজ অব্লিগেশন, হোয়াট ইজ ডিডাকশন। দেখো, অব্লিগেশন মানেটা হচ্ছে কি বাধ্যবাধকতা, কম্পালসিয়ান, কেউ কাউরির ওপর চাপিয়ে দিচ্ছে কোনো কাজ, সেটাই হচ্ছে বাধ্যবাধকতা। যেমন ধরো, ইউ মাস্ট ভিজিট দ্য জু টুডে, যদি বলি স্পিকার কিন্তু এখানে সেই পার্সনটার উপর কিন্তু বাধ্যবাধকতা চাপিয়ে দিচ্ছে। হি অলওয়েজ ফিলস অবলাইজ টু ভিজিট দ্য জু, ইউ মাস্ট ওবে দ্য রুলস। যখন বলছি ইউ মাস্ট ভিজিট দ্য ডক্টর টুডে, হ্যাঁ, এই যে কথাগুলো বলছি এগুলো কিন্তু অব্লিগেটরি সেন্সে এগুলো ব্যবহৃত হচ্ছে। হি মাস্ট বি এ ফুটবলার, হি মাস্ট বি এ ক্রিকেটার, যখন বলি এগুলো একটু ডিডাকশান সেন্সে ইউজড হচ্ছে। ডিডাকশান কথাটার মানেটাই হচ্ছে কি, যে আমাদের হাতে কোনো রকম কোনো কিছু প্রমাণ আছে, এক্সটার্নাল এভিডেন্স, যার বলে বলিয়ান হয়ে আমরা সিদ্ধান্তে আসতে পারি, এটাই হচ্ছে ডিডাকশান। এই ডিডাকশান সম্বন্ধে ডিটেলসে আমি পরে আলোচনা করব। এখন আমরা যেটাকে মাস্টকে আমরা কী করে মাস্টের মধ্য দিয়ে আমরা টাইম এবং টেন্সকে দেখাতে পারি সেটাই আমরা আলোচনা করি। তাহলে দেখো, একটা উদাহরণ যদি আমি এইটাকে টানি, যে মানা ড্রেসড ইন স্কুল ইউনিফর্ম, হ্যাঁ, হ্যাজ জাস্ট লেফট হোম, শি মাস্ট বি অন হার ওয়ে টু স্কুল। এটা বলতে পারি, শি মাস্ট বি অন হার ওয়ে টু স্কুল। দ্যাট মিনস ইট ইজ শিওর দ্যাট শি ইজ অন দ্য ওয়ে টু স্কুল, ইজন্ট ইট? শি মাস্ট বি গোয়িং টু স্কুল, এটাও বলতে পারি, ইট ইজ শিওর দ্যাট শি ইজ গোয়িং টু স্কুল। তাই যখন আমরা বলছি মানা ড্রেসড ইন স্কুল ইউনিফর্ম হ্যাজ জাস্ট লেফট হোম, তখন এইটাই আমার হচ্ছে কি ক্লু। এই ক্লুটাকে নিয়ে বা এই এক্সটার্নাল এভিডেন্সটাকে নিয়ে আমরা কনক্লুশনে আসতে পারি যে মানা মাস্ট বি অন হার ওয়ে টু স্কুল, মানা মাস্ট বি গোয়িং টু স্কুল, দিস ইজ কন্টিনিউয়াস, হ্যাঁ। আর মানা মাস্ট বি অন হার ওয়ে টু স্কুল, দিস ইজ ইনডেফিনিট। তাহলে এই যে আমরা পাস্ট, এই প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে এইভাবে আমরা অব্লিগেটরি সেন্স বলো, ডিডাকশান সেন্স বলো, মাস্টকে প্রয়োগ করে আমরা দেখাতে পারি। যেমন ধরো, আর একটা উদাহরণ টানা যাক, যে তকসিল ইজ লুকিং টায়ার্ড, দেয়ার ইজ এ স্কুল ব্যাগ অন হিজ ব্যাক, হি মাস্ট হ্যাভ রিটার্নড ফ্রম স্কুল জাস্ট নাও, সে এক্ষুনি হয়তো অবশ্যই স্কুল থেকে ফিরলো। এই কথাটার মধ্যে দিয়ে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভাব আসছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট টাইমকে ব্যক্ত করছে। ইট ইজ শিওর দ্যাট তকসিল হ্যাজ রিটার্নড ফ্রম স্কুল জাস্ট নাও, আমরা এটা বলতে পারি। তাহলে এইভাবে আমরা প্রেজেন্ট, যেমন ধরো আমি আবার বলতে পারি যে মানা মাস্ট হ্যাভ বিন রিসাইটিং দ্য পোয়েম ফর 15 মিনিটস, হ্যাঁ, মানা 15 মিনিট ধরে অবশ্যই কবিতাটা আবৃত্তি করে আসছে। দিস ইজ অলসো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইটার মধ্যে দিয়ে আমরা মাস্টকে বসিয়ে কিভাবে আমরা মাস্টকে ব্যবহার করতে পারি এই প্রেজেন্ট টাইমটাকে দেখানোর জন্যে, তাহলে আমরা এটা বুঝলাম। কিন্তু এবার দেখো, ফিউচার টাইমটাকে দেখানোর জন্যও আমরা মাস্টকে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে পারি। কিন্তু ফিউচার টাইমকে দেখাতে গেলে আমাদেরকে উইল হ্যাভ টু এইটাকেই আমাদেরকে ব্যবহার করতে হবে। আবার মাস্ট দিয়েও ফিউচার টাইমকে এক্সপ্রেস করানো যায়, যে ইউ মাস্ট কাম টুমরো ইন দিস প্লেস। আমি বলতেই পারি ইউ মাস্ট কাম টুমরো, আই মাস্ট কল ইউ সামডে, আমি কোনো না কোনো দিন তোমাকে অবশ্যই ডাকবো। এগুলো কিন্তু দেখো সব ফিউচার টাইমকে ব্যক্ত করাচ্ছে, তাই না? আবার আমরা উইল হ্যাভ টু, হ্যাঁ, ইউ উইল হ্যাভ টু প্রডিউস দ্য অ্যাডমিট কার্ড ইন দ্য এক্সামিনেশন হল, পরীক্ষার হলে তোমাকে কিন্তু অ্যাডমিট কার্ডটা দেখাতে হবে। এটাই কিন্তু ফিউচার অব্লিগেটরি সেন্সে কিন্তু এখানে ইউজড হচ্ছে। কিন্তু এই যে মাস্টকে আমরা প্রেজেন্ট টাইম, ফিউচার টাইমকে দেখানোর জন্যে আমরা এইভাবে ব্যবহার করতে পারি মাস্টকে। কিন্তু মাস্টকে আমরা পাস্ট টেন্সে কী করে ব্যবহার করব, পাস্ট টাইমটাকে এক্সপ্রেস করানোর জন্যে মাস্টকে আমরা কী করে ব্যবহার করব, দিস ইজ এ কোশ্চেন। কিন্তু মাস্টকে ডাইরেক্টলি আমরা সেন্টেন্সের মধ্যে বসিয়ে পাস্ট টাইমটাকে আমরা দেখাতে পারি না। পাস্ট টাইমটাকে দেখানোর জন্যে আমাদেরকে অবশ্যই অন্য একটা ভার্বের ওপর নির্ভর করতে হবে। যেমন ধরো অব্লিগেটরি সেন্স, আমি আগেই বলেছি যে আমরা যখন এই মাস্টকে ব্যবহার করি
মেনলি দুটো সেন্স চলে আসে, একটা অব্লিগেটরি সেন্স আর একটা হচ্ছে ডিডাকশন পারপাস। তাহলে এখানে আমরা যখন অব্লিগেটরি সেন্সে ব্যবহার করব মাস্টকে, পাস্ট অব্লিগেশন, তখন কিন্তু আমরা হ্যাড টু দেব, হ্যাড টু দিয়ে প্রকাশ করব। যেমন আই হ্যাড টু গো টু মার্কেট, আমাকে বাজারে যেতে হয়েছিল। এই যে মানে এই বাধ্যবাধকতা, এই যে অব্লিগেটরি সেন্সটা, এটাকে প্রকাশ করানোর জন্যে আমাকে কিন্তু হ্যাড টু এখানটায় ব্যবহার করতে হবে। আই হ্যাড টু ডিসকাস উইথ হিম ফর এ হোয়াইল, কিছুক্ষণের জন্য তার সঙ্গে আমাকে আলোচনাটা করতে হয়েছিল। হি হ্যাড টু রিটার্ন, তাকে ফিরতে হয়েছিল, তার মানে হি ফেল্ট অবলাইজড টু রিটার্ন, ইজন্ট ইট? তাহলে এইভাবে আমরা হ্যাড টু ব্যবহার করে আমরা পাস্ট অব্লিগেশনটাকে আমরা দেখাতে পারি। তাহলে দেখা গেল কি, পাস্ট টাইমটাকে প্রকাশ করানোর জন্যে আমাদের মাস্টকে কি করতে হবে, হ্যাড টুর এইটার উপর ডিপেন্ড করতে হবে। আর একটা আছে, এই পাস্ট টাইমটাকে দেখানোর জন্যে আমরা সময়ে সময়ে যে ডিডাকশান পারপাসে, যেমন ধরো আমি বললাম ওই যে ডিডাকশান, যে আমার হাতে কোনো একটা কিছু প্রমাণ রয়েছে বা কোনো একটা ক্লু রয়েছে, অন দ্য বেসিস অফ হুইচ উই ক্যান কাম টু কনক্লুশন, যার উপর ভিত্তি করে আমরা কিন্তু সিদ্ধান্তে আসতে পারি। সেই রকম একটা সার্টেন এভিডেন্স, এক্সটার্নাল এভিডেন্স রয়েছে, সেই এভিডেন্সের উপর আমাদেরকে করে মনে করতে হচ্ছে যে এই ঘটনাটা এটা সত্য হতে পারে, মানে সামথিং হ্যাজ টেকেন প্লেস। ওই এভিডেন্সটাই আমাকে বলে দিচ্ছে। আর কোনো রকম কোনো ক্ষেত্রে অনুমান করেও, আমাদের জ্ঞান প্রয়োগ করে অনুমান করেও আমরা কোনো কিছু সিদ্ধান্তে আসতে পারি, এটাও কিন্তু ডিডাকশান। তাহলে সেই ডিডাকশান পারপাসে আমরা পাস্ট টাইমটাকে প্রকাশ করানোর জন্য মাস্টকে আমরা ব্যবহার করতে পারি। যেমন ধরো, হি মাস্ট হ্যাভ গান টু স্কুল, সে অবশ্যই স্কুলে গিয়েছে। এই যে এটাকে বলতে পারি যে বিকজ অ্যাট দ্যাট টাইম হি ওয়াজ নট প্রেজেন্ট ইন হিজ হাউস, হি মাস্ট হ্যাভ গন টু স্কুল, হি মাস্ট হ্যাভ ডিসকাসড দ্য ম্যাটার উইথ হিম, হি মাস্ট হ্যাভ লেফট হিজ হোম, হি মাস্ট হ্যাভ ইউজড হিজ দ্য মাস্ক। এইগুলো আমরা সব ডিডাকশান পারপাসে মাস্ট প্লাস হ্যাভ, এটাকে আমরা ব্যবহার করতে পারি। যেমন ধরো আবার এটাও বলতে পারি যে দ্য গ্রাউন্ড ইজ ওয়েট, দ্য গ্রাউন্ড ইজ ওয়েট অ্যান্ড ফুল অফ ওয়াটার, সো ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট, তা গত রাত্রে নিশ্চয়ই বৃষ্টি হয়েছে। এটাও কিন্তু দেখো, এই যে ওয়েট গ্রাউন্ড, এটাই আমার এভিডেন্স হিসেবে কাজ করছে, হ্যাঁ, যার উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্তে আসতে পারছি যে বৃষ্টি, ইট মাস্ট হ্যাভ রেইনড, যখন বলছি ইট রেইনড, ইট ইজ শিওর দ্যাট ইয়েস্টারডে অর লাস্ট নাইট ইট রেইনড, এই কনক্লুশনে আমরা আসতে পারি ওয়েট গ্রাউন্ড থেকে। তাহলে এইভাবে আমরা দেখলাম যে মাস্টকে আমরা ডিডাকশান পারপাসে, অব্লিগেটরি সেন্সে আমরা পাস্ট টাইমটাকে প্রকাশ করানোর জন্য আমরা দেখাতে পারি। প্রেজেন্ট টাইমটাকে কি করে মাস্টকে ব্যবহার করে প্রেজেন্ট টাইমটাকে প্রকাশ করতে হয় সেটাও আমরা বুঝলাম। আবার মাস্টকে ব্যবহারের মধ্য দিয়ে, মাস্টের ব্যবহারের মধ্য দিয়ে ফিউচার টাইমকে কি করে দেখানো যায় সেটাও আমরা বুঝলাম। তাহলে এর পরবর্তী যে ভিডিওটা আমি করব, সেখানে আমরা মাস্টকে কি করে অব্লিগেটরি সেন্সে, মাস্টের সঙ্গে হ্যাভায়ের যে ডিফারেন্স, ডিডাকশান কি, এগুলো বিস্তারে, বা লজিক্যাল কনক্লুশন, নেসেসিটি বা কি, এগুলো বিস্তারিতভাবে আলোচনা করব। আজকে আমরা ক্লাসটা এই পর্যন্তই রেখে দিলাম।